বাবার কাছে সবচেয়ে ভারী লাশ হলো সন্তানের লাশ। বাবার মনের ভিতরে এমনি রক্তক্ষরণ হচ্ছে, মনের ভিতরে অনেক কষ্ট হচ্ছে। এদিক দিয়ে কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, মুহাম্মদ সে যদি মারা যায় তাহলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ তার ছেলে নাই। মুহাম্মদ একটা লেস কাটা, মুহাম্মদ একটা আবতার, মুহাম্মদ একটা নির্বংশ। মুহাম্মদের বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। পয়গম্বরের মনটা আরো ভীষণ খারাপ হয়ে যায়। আল্লাহ অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা তো আল্লাহর হাবিবের মনের খবর রাখেন। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। মহান আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসারের 3 আয়াত দিয়া জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। যখন সুবহানাল্লাহ, জিবরাইল আমিন পয়গম্বরের কাছে আয়েশা আয়াত শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সুবহানাল্লাহ। কাফেররা আপনাকে আবতার বলে গালি দেয়, কাফেররা আপনাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রূপ করে। আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আপনার কিচ্ছু নাই, ওরা আপনাকে ক্রিটিসাইজ করে। আপনি মন খারাপ করেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। যখন সুবহানাল্লাহ। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার ভিতরে 1 নম্বরের ব্যাখ্যা হলো, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। আল্লাহর হাবিব দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যখন হাউজে কাউসারের ব্যাপারে আলোচনা করতেছিলেন, ও সাহাবীরা, হাউজে কাউসারের পানি জান্নাতি একটা কূপ থাকবে, জান্নাতি একটা হাউজ থাকবে। এই হাউজের পানি এমন পানি রে, এই পানি যদি একবার পান করা হয় 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আল্লাহর হাবিব হাউজে কাউসারের ব্যাপারে আরো জানাইলেন, হ্যাঁ হাউজে কাউসারের পানির ব্যাপারে তোমরা শোনো। হ্যাঁ সাহাবায়ে কেরাম, হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায়া প্রশ্ন করা শুরু করছে। আমরা থাকলেও ইমাম সাহেবরা অনেক সময় আমরা বিভিন্ন প্রশ্ন করি। আমরা অনেক সময় আদবের সাথে ইমাম সাহেবের কাছে অনেক কিছু জানতে চাই, অসুবিধা নাই, কিন্তু ইমামরে আটকাইবার লাগে প্রশ্ন করার দরকার নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম বলে ডাকতেন না, ডাকতেন হে আবুল কাসেম। হে আবুল কাসেম, কি হয়েছে আপনার? আপনি মাঝে মাঝে আসমানের দিকে তাকায় কি যেন গবেষণা করেন, কি হয়েছে আপনার জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, অনেক দুষ্ট হয়ে গেছে, আরবের মানুষগুলো অনেক জাহেল হয়ে গেছে। আমি যদি আমার রবের সন্ধান পাইতাম তাহলে রবের পক্ষে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতাম। হ্যাঁ খাদিজা, আমার মন চায় আমি লোকালয়ের বাহিরে চলে যাইতে, মনটা আমার চায়। ওই যে একটা পাহাড় দেখা যায় জাবালে নূর, ওই পাহাড়ে বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায় দিতে মনটা চায়। যখন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, হে আমার সন্তানের বাবা, শোনেন। ওগো আমার প্রাণের স্বামী, সংসার নিয়ে পেরেশান হওয়া লাগবে না, সাংসারিক বাজার নিয়ে চিন্তা করা লাগবে না, আমি আমানত বজায় রাখবো, অসুবিধা নাই। আপনি চলে যান রবের ধ্যানে সময় কাটায়া দিতে। আম্মা জান খাদিজার অনুমতি সাপেক্ষে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়ে বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায়া দেয়। যখন সুবহানাল্লাহ। সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়, ভাইয়েরা আমার,
আমাদের মতো ইয়ং ম্যান যুবকরাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেখানে বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়স যখন 40 পুরা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আয়েশা বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। যুরকুন সুবহানাল্লাহ। জিবরাইল আবার বলেন, ইকরা। পয়গম্বর জবাব দিয়া দিলেন, মা আনা বিকারিন। আমি পড়বো না, পড়তে জানি না। পড়তে অস্বীকার করলেন। তথা আল্লাহর হাবিব বুঝায়া দিলেন যে পড়ার শুরুতে রবের নাম নাই, এমন পড়া আমি পড়তে চাই না, কারণ দুনিয়ার পড়ার ভিতরেও বেজাল আছে না নাই। ছোট্ট সময় একটা কবিতা শুনতাম, হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওদের খাড়া 2টি শিং, ওরা হাতিমা টিম টিম। আসিল নি কবিতাটা? আর কথা কয় না, আসিল নেই। এটার মানে কি? হাতিমা টিম টিম মানে এমন একটা পাখি পাইছে, এমন একটা প্রাণী পাইছে যার সিংহ আছে, ডিমও আছে। আমাদের কুমিল্লা অঞ্চলে, আপনাকে নারায়ণগঞ্জে আছে কিনা জানি না, কুমিল্লাতে একসাথে সিংহ আছে, ডিমও দেয় এমন মাখলুক নাই। আছে আপনার দেশে? যদি বলেন আছে নাকি? গরু আর ছাগল সিং আছে, ডিম নাই। সিং আছে, আরে কথা কন, সিং আছে, ডিম নাই। হাঁস আর মুরগি ডিম আছে, সিং নাই, একসাথে নাই। তাহলে কবিতাটাই হলো মিথ্যা কবিতা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বুঝালেন, মা আনা বিকারিন। আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মাদ্রাসায় আমি পড়ি নাই, দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটিতে আমি লেখাপড়া করি নাই। তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব ইলম আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। আর জোরে কও। আমি দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করি নাই, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই। তবে বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক বানায়া পাঠাইছেন। যুরকুন সুবহানাল্লাহ। জিবরাইল আবার বলেন, ইকরা। পয়গম্বর আবার জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সিনার সাথে সিনা লাগায়া মুহানাকা করলেন, মৃদু একটা চাপ দিলেন। আমাদের বাজারে যেমন লাঙ্গলবন্দ বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যেমন ভাবে ফটোকপি হয়ে যায়, জিবরাইলের সিনার সঙ্গে আল্লাহর হাবিবের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিবরাইল আমিন রবের নামে যখন পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আমানত জিবরাইলের মাধ্যমে নাযিল করেছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। نزل به روح الأمين। জিবরাইলের নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায়া থাকলেও আমল নামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রেখা 1 রাকাত নামাজ আদায় করলে আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়েরা আমার, যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যে মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন।
জিব্রাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবুল্লাহ সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। জোরকন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিতে গেলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তের প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু খাদিজা তুমি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করো নাই, ইশকাল করো নাই, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, হে আবুল কাসেম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মানুষ আগে নবুয়তের প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। আর আমি খাদিজা প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব ঘনিষ্ঠ মানুষদেরকে গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে কালিমার দাওয়াত দিতে গেলেন। ঘনিষ্ঠ বন্ধুটা ছোট্টবেলার খেলার সাথী, ঘনিষ্ঠ বন্ধুটা হলেন হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথী, যৌবন কালের সাথেও ছিলেন আবু বকর। মক্কি জিন্দেগিতেও সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর। হিজরতের রাতে গারে সুরের সাথীতেও ছিলেন আবু বকর। হিজরতের পর মদিনার জিন্দেগিতেও সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর। ইন্তেকালের পরে রওজা আতহারের সাথীটাও হলেন আবু বকর। আর জোরে কর, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর উল্টা পাল্টা বেশি প্রশ্ন করে নাই, সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চায়, আবু বকর আমি যদি অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই,
মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তার উপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু আবু বকর, তুমি এত সহজে আমাকে নবী হিসেবে গ্রহণ করে নিবে আমি কল্পনাও করতে পারি নাই। কিভাবে তুমি এত সহজে আমাকে নবী হিসেবে গ্রহণ করে নিলা? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছরের ভিতরে দেখি নাই আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন। আর আমাদের তো মিথ্যার অভাব নাই। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক কিনা? যেই স্বৈরাচাররা মাইক্রোফোন সামনে পাইলে মাইনসেরা ডাকতো, আসো খেলা হবে, পালাবো না, এখন এদেরকে খুঁজাও পাওয়া যায় না ভাঙ্গা হারিকেন দিয়ে। চাপাবাজি, কত বড় চাপাবাজ! আমাদের জীবনে মিথ্যার অভাব নাই। আর আল্লাহর হাবিবের ব্যাপারে আবু বকর বলেন, আপনার জীবনে একটা মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, 40 বছরের কথাগুলো আমি যেমন ভাবে বিশ্বাস করলাম, এই 40 বছরের ভিতরে আপনার অনেক কথার সাক্ষ্য হয়েছিলাম আমি আবু বকর। আপনার কথাগুলো যেমন আমি বিশ্বাস করলাম, আজকে তপ্ত হয়েছে আল্লাহ, আমি আবু বকর বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই, তাই আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এভাবে চুপে চুপে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। মুসলমানের সংখ্যা বড় কম, মুসলমান আস্তে আস্তে বাড়তে বাড়তে মাত্র 40 জন মুসলমান। এই কামতাল এলাকায় 40 জন মুসলমান না আরো বেশি আছে? পুরো পৃথিবীর জমিনে মাত্র 40 জন মুসলমান ছিল তখন। মুসলমান বেশি হওয়ার পরেও তো বিভিন্ন ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে, এরা মুসলমানদের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। আজকেও শুনলাম আফগানিস্তানের একজন তালেবানের নেতাকে কাফের বেঈমানরা নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করায় ফেলছে। উনি তো শহীদ হয়ে গেছে, আল্লাহ তার জান্নাতের উঁচু মাকাম দান করুক, তার কবরটা জোরে কোন আমিন। ব্যাপার হলো, বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরও কেমন ভাবে জুলুম চলে। আর যখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন, তখন কেমন জুলুম হয়েছে। মুসলমানদের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়তো। ভাইয়েরা আমার, অনেক মুসলমান প্রকাশ করতে পারতো না যে আমি মুসলমান, গোপনে মুসলমান হয়েছে, গোপন রাখতো, কারো কাছে প্রকাশ করতো না। গরিব মুসলমান পাইলে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, ঘর বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। বিচ্ছিন্ন কিছু খবর আল্লাহর হাবিবের কান মুবারক পর্যন্ত পৌঁছায় গেলে আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ, 2 ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, এই 2 নেতার একজনকে ইসলামের জন্য কবুল করেন। যেরকম সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে। ভাইয়েরা আমার, এই গোপন বৈঠকের সভাপতি হলো আবু জাহেল। আবু বকর হলো আল্লাহর নবীর সবচেয়ে কাছের বন্ধু, আর আবু জাহেল হলো আল্লাহর হাবিবের সবচেয়ে বড় দুশমন। আবু জাহেলের নেতৃত্বে কাফের বেঈমানরা পরামর্শে বসলো কি করা যায়, মুহাম্মাদের এই মিশনকে কেমনে থামানো যায়। 40 জন মুসলমানের সংখ্যা হয়ে গেছে, বাড়তে বাড়তে আরো বাড়বে, তখন আমাদের নেতৃত্ব লয়া টানাটানি লাগবে। আবু জাহেল সবার কাছে পরামর্শ চাইল কি করা যায়। তোমরা এবার পরামর্শ দিতে পারো। এক নেতা দাঁড়ায় কয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আবু জাহেলের মেধা অনেক দান করেছেন আল্লাহ তাআলা। আবু জাহেল যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, তবে বুদ্ধি আল্লাহ তাকে অনেক দিয়েছেন।
সে পলিটিক্স ভালো বুঝে, রাজনীতি ভালো বুঝে। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি দেশান্তর করা হয়, মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। পরে দেখবি ওই দেশের মানুষ সবাই মিলে মক্কায় আক্রমণ করে আমাদেরকে ভাগাইবে। ঠিকই তো করছে, ঠিকই তো করছে। আবু জাহেলের ধারণা ঠিক আছে। আর এক নেতা দাঁড়ায় বলে, হ্যাঁ আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি বলো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আবু জাহেল ডাক দিয়া কয়, কোন বালিশটা তুই ঘুমাস? এত বুদ্ধি পাস কই? মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করলেও কোনো ফায়দা হবে না। এত বুদ্ধি কোথায় পাও তোমরা? আবু জাহেল ডাক দিয়া কয়, তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় ভরতে বলছো, কয়েদ করতে বলছো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, এখন যারা জেলখানায় আছে দেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা আছে জেলখানায়। কেউ 7 মার্ডারের আসামি, কেউ জমিন দখলকারী, কেউ টাকা আত্মসাৎকারী, কেউ চোর, কেউ ডাকাতের সর্দার, কেউ দেশের সবচেয়ে বড় সন্ত্রাসের লিডার, ডাকাতের সর্দার, চোরের সর্দার। এমন খারাপ মানুষগুলো আছে জেলখানায়। আর মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি জেলখানায় নেওয়া হয়, তার আখলাক দেখা জেলখানার সমস্ত খারাপ মানুষগুলো ভালো মানুষ হয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। ঠিকই করছে, ঠিকই তো হয়। আলেম জেলখানায় গেলে জেলখানার ভিতরেও দাওয়াত চলে। এই গত 16 বছরে হাজার হাজার আলেম জেল খাটছে, আর তাদের সংস্পর্শে আইসা বহু কয়েদি ভালো মানুষ হয়ে গেছে জেলখানার ভিতরে। এই যে গত কয়েক বছরে মূর্তি বিরোধী আন্দোলনে মামুনুল হক সাহেব 3 বছর জেল খাটল, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব জেলখানায় ছিল, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব জেলখানায় ছিল, মুফতি আমির হামজা জেলখানায় ছিল। দীর্ঘ এক যুগ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন বিনা অপরাধে, কোনো অপরাধ নেই। কি মনে করেন এদের অপরাধ ছিল? কোনো অপরাধ নেই, বিনা অপরাধে জেলখানায়। আবার মাঝে মাঝে হুমকি দিত, কয় মোল্লারা যারা এগুলা পছন্দ করো না আমাদের কাজগুলা, তোমরা পাকিস্তান চলে যাও। আমরা পাকিস্তান যাই নাই, এই স্বৈরাচাররাই ভারত পালাইছে। এরা বলতো বুড়িগঙ্গা আমাদেরকে বাসায় দিত, আসেন খেলা হবে। যে খেলা হবে বলতো তার বাড়ি পোলা মানে ভাঙ্গে, আর কয় আসেন খেলা হবে, খেলোয়াড় নাই। এই আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমরা এই স্বৈরাচার শাসকের আমলেও কথা বলেছি, তখন বলতাম যে ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে। মাঝে মাঝে বলতাম এই স্বৈরাচারের পতনটা যাতে কবে হবে। আলহামদুলিল্লাহ না, নিজের চোখে দেখাইছেন। ইতিহাস ইতিহাস। আমরা যেমন ফেরাউন নমরুদের ইতিহাস বলি, এই বাঙালি জাতি কিয়ামত পর্যন্ত গত স্বৈরাচার শাসকের পতনের ইতিহাস বলবে, পতনের ইতিহাস বলবে। আলমরা জেলখানায় গেলে জেলখানার খারাপ মানুষগুলো অনেক সময় ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদকে জেলখানায় দিয়া লাভ নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেও কোনো ফায়দা হবে না। অন্যান্য নেতারা ডাক দেয়া কয়, হে আবু জাহেল, তাহলে আমাদেরকে আর জিজ্ঞেস করে কি লাভ? আমরা যা বলি তোমার একটাও মন মতো হয় না, তাহলে তুমি একটা সিদ্ধান্ত জানাইয়া দিলেই তো পারো। আবু জাহেল ডাক দিয়া কয়, কে পারবি মুহাম্মদের মাথা কাইটা আনতে? নাউজুবিল্লাহ। যদি আনতে পারিস তাহলে তোমাকে 100টা গাড়ি দেওয়া হবে। তৎকালীন জামানায় গাড়ি ছিল না, ছিল তখন ওট। তখনকার জামানায় সবচেয়ে দামি ওট ছিল লাল ওট। আর বর্তমান জমানায় আমাদের বাংলাদেশে কোটি টাকা দামের গাড়ি আছে না নাই? 1 কোটি 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা দামের গাড়ি আছে। আর তখনকার যুগের মানুষ লাল ওট ছিল সবচেয়ে দামি যানবাহন। তার মানে হিসাব করলে
তখনকার জামানায় 100 লাল ওট, আর বর্তমান বাজারে 100টা প্যারাডো গাড়ি, পায়জারো গাড়ি, তার মানে না হলো 100 কোটি টাকার সম্পদ। কম না বেশি? মুহাম্মাদের মাথা কাটতে পারলে 100 টাকারই দেওয়া হবে, তথা 100 লাল ওট বর্তমান বাজার মূল্য নিম্নে 100 কোটি টাকা। আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিবের মাথার দাম এত সস্তা না। সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন পোটলা বানায় যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর হাবিবের ব্যবহৃত জুতা মুবারক যদি আর এক পাল্লা রাখা হয়, আমার আল্লাহর কাছে 2টা জুতা মুবারকের দাম সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। हजरत अबू हजरत रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम कलिमार दावत देन। हजरत अबू बकर मुसलमान, हजरत आली मुसलमान হয়ে গেলেন। মুসলমানের সংখ্যা বড় কম। এদিক দিয়ে মক্কার কাফের বেঈমানদের লিডার আবু জাহেল ঘোষণা দিয়া দিছে, কে পারবা মুহাম্মাদের মাথা কাইটা আনতে? ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া কয়, হে আবু জাহেল, আমি রেডি হয়ে রওনা হলাম, এই যে তলোয়ার বের করলাম, রওনা হলাম। তুমি যেমন সবার সামনে ওয়াদা করেছ মুহাম্মাদের মাথা কাইটা আনতে পারলে 100 লাল ওট পুরস্কার দিবা, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছো, ওয়াদা করেছো, 100 লাল ওট পুরস্কার রেডি রাখো। আমি যাব আর আসবো, মুহাম্মাদের মাথা কাইটা নিয়ে আসবো। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ওমর, আমার নবীর মাথা কাটবা, আসো, খেলা হবে। হযরত ওমর রওনা হয়ে গেলেন। পথিমধ্যে আল্লাহর নবীর একজন গরীব সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। গরীব সাহাবী ডাক দিয়া কয়, ওমর, কোন পথে রওনা হয়েছে? তলোয়ার নিয়ে কোথায় যাও? কয়, সামনে থেকে সরে দাঁড়াও, মুহাম্মদ যে আগুন লাগাইছে এর একটা সমাধান করা লাগবে। আবু জাহেল ঘোষণা দিয়া দিছে, মুহাম্মাদের মাথা কাইটা আনতে পারলে 100 লাল ওট পুরস্কার দিবে। এই পুরস্কারটা আমি ওমর ছাড়া কেউ নেওয়ার মতো সাহস নাই। সামনে থেকে সরে দাঁড়াও। আমি রওনা হয়ে গেলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী চমকে উঠলেন, কি বলে এটা? আমার জীবনের চাইতেও যে মুহাম্মদকে বেশি ভালোবাসি, তাকে মারার জন্য ওমর রওনা হয়ে গেছে। কিভাবে ফিরানো যায়? এই মুহূর্তে উল্টা পাল্টা কথা বললে তো আমার গর্দানটা আলাদা করে দিবে। ওমরের মেজাজ গরম। ওমর খুব সাহসী মানুষ, খুব দুঃসাহসী মানুষ। ওমর ডাক দিয়া কয়, সামনে থেকে সরে দাঁড়া। আল্লাহর নবীর গরীব সাহাবী কয়, ওমর রে, তোমার মতো কত নেতা আমি দেখলাম, মুহাম্মদের আগুন পরে নিবাও, মুহাম্মদের ঘরের আগুন আগে নিবাইতে যাইয়া মুহাম্মদের কাছে পরে যাও, তোমার ঘরে আগুন লাগছে সেই খবরই তো তোমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গরীব সাহাবী ডাক দিয়া কয়, ওমর, তোমার ঘর আগে সামলাও, তোমার ঘরেই তো আগুন জ্বলছে। ওমর মেজাজ আরো গরম কইরা ডাক দিয়া কয়, আমার ঘরে আবার কি আগুন লাগাইলো? আল্লাহর নবীর গরীব সাহাবী ডাক দিয়া কয়, ওমর, একটু আগে জানতে পারলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নী প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর মোটরসাইকেলটা ঘুরায়া কয়, যানবাহনটা ঘুরাইয়া দিলেন, রাস্তা পরিবর্তন কইরা কয়, তোমার কথা যদি মিথ্যা হয় তোমার খবর আছে, আর তোমার কথা যদি সত্য হয় মুহাম্মদের কাছে পরে গেলেও হবে, আগে আমার ঘর সামলাই। সুবহানাল্লাহ। রাস্তাটা ঘুরাইয়া দিছেন কি? আর কথা কয় না, সে আল্লাহ এখনো আসেনি। আছে, ও আছে। 2013 সালে শাপলা চত্বরে আমরা গুলি খেয়েছিলাম। আমাদের অনেক ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে বৈশা বলছিল, আমরা নাকি রাস্তায় রং মাইখা শুয়ে আছিলাম। শুনেন না এমন কথা? কত বড় জালেম হলে কথা বলতে পারে। এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল যে আমরা শাপলা চত্বর থেকে গ্রামে ঢুকতেছি, ওই স্বৈরাচার শাসকের দলের লোকেরা রাস্তায় মানুষদেরকে মারছে, পিটাইছে। তোরা গেলি কেন শাপলা চত্বর? এই জন্য মারছে।
এমন ঘটনা শোনেন না আপনারা? এমন মাজলুম আমরা ছিলাম ওলামায়ে কেরাম, যে আমরা থানায় যে কমপ্লেইন করব যে আমার ভাই শহীদ হয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না। অনেক মানুষ তো লাশ গুমও করা হয়েছে, তার লাশ পাচ্ছি না বা তার কোথায় আছে জানি না, যে খোঁজ করতে যায় তারই ধরে। এমন মাজলুমের শিকার হয়েছিলাম, এমন বৈষম্যের শিকার আমরা ওলামায়ে কেরাম হয়েছিলাম। শাহবাগ চত্বরে দিনের পর দিন, রাতের পর রাত আগুন জ্বালায়া জ্বালায়া এই বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন মিলা নাস্তিক কিছু সমাজ, কিছু লোকেরা মিলা ওরা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলতো, নবীর বিরুদ্ধে কটূক্তি করত। ঠিক না বেঠিক? জোরে কর। যারা আলেমদেরকে রাজাকার বলে গালি দিত, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিয়া স্বৈরাচার শাসক আলেমদেরকে গালি দেওয়াইতো, আলেমদেরকে রাজাকার বলাইতো, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই এক সময় বলছে, তুমি কে আমি কে, রাজাকার। বলেছে কে? স্বৈরাচার। আল্লাহ রাস্তাটা ঘুরাইয়া দিছে, তোমরা আলেমদেরকে বলতা রাজাকার। এখন 2024 সালের 5 আগস্টের পরে দেখা যাচ্ছে তোমরাই ছিলে আসল রাজাকার। এ হলো আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য রওনা হয়েছিলেন ওমর। রাস্তা ঘুরায় বোনের বাড়ির দিকে রওনা হয়ে যায়। বোন ফাতেমার দরওয়াজার সামনে যায়। ফাতেমার দরওয়াজার সামনে যায়, দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে হযরত ওমর ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করছিলেন। সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের অ্যাকশন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান। ঠিক না বেঠি? হযরত ওমর ইবনুল খাত্তাব দরওয়াজায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। যেই কারি সাহেব কোরআন শিখাচ্ছিলেন তিনি আড়ালে লুকায়া গেলেন। বুগ্নিপতি যখন সামনে চলে আসছে, তাকে কালার দইরা চট থাপ্পড় মারে, ঘুষা মারে। বোন ফাতেমা সামনে দাঁড়ায় কয়, তুমি আমার ভাই হইয়া আমার স্বামীর গায়ে তুমি কেমনে আঘাত করো? তোমার বোন জামাই অথবা তোমার দুলা ভাইয়ের গায়ে তুমি কেমনে আঘাত করলা? এবার ওমর মেজাজ গরম কইরা বোনের গায়ে আঘাত করে, চর থাপ্পড় মারে, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে। রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই তুমি আমাদেরকে মারতেছো কেন বলো? ওমর ধমক দিয়া কয়, আমি এত বড় লিডার, এত বড় নেতা হওয়ার পর তোমরা আমার বোন, আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হলা? বোন ফাতেমা ডাক দিয়া কয়, হে ভাই ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করতে কারো কোনো অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ যাকে কবুল করেন সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এরপর ওমর বারবার ধমক দেওয়ার বলে, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। মারতে 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 যখন রক্তাক্ত করে ফেলে, রক্তাক্ত চেহারা নিয়া বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওমর, এই মুহূর্তে তোমাকে জানায়া দিতে চাই, তুমি যে মায়ের সন্তান, আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছো, আমিও কিন্তু সেই মায়ের দুধই পান করেছি। এ ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না।
আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীরগাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? বোন ফাতেমা যখন কথাগুলো বললেন, হযরত ওমরের দিলটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে এমনি তো নরম আল্লাহ বানায়া দিবেন। বোন ফাতেমা যখন কথাগুলো বললেন, কথাগুলো শুইনা ওমরের দিলটা আরো নরম হয়ে গেলে, শক্ত মানুষটা হঠাৎ নরম হয়ে বলে, হ্যাঁ বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের তেলাওয়াতের শব্দ শুনেছিলাম, আমার কাছে বড় ভালো লাগছিল, তবে আমার রাগ গুসা হজম করতে পারে নাই, তাই তোমাদের গায়ে আমি আঘাত করলাম, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তবে বাহির থেকে যেই তেলাওয়াতের শব্দ শুনেছিলাম বড় মজা লাগছিল, আমাকেও একটু তিলাওয়াত করার সুযোগ করে দাও। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ওমরের বোন ফাতেমা আমার ভাইয়ের হাত ধরে বলেন, চলেন আল্লাহর হাবিবের দরবারে আগে চলেন। আল্লাহর হাবিবের পথে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে আরো কয়েকজন সাহাবীও একসাথে হলেন। ওমর যেই কারি সাহেব আড়ালে লুকিয়েছিলেন তিনিও বের হয়ে আসলেন। বোনের জামাই ওমর আর কারি সাহেব এই চারজন রওনা হয়ে গেলেন। পথিমধ্যে আল্লাহর নবীর আরো কয়েকজন সাহাবীও একসাথে হলেন। একজন আরেকজনের কানে কানে কয়, ওই যে ওমরের হাবভাব দেখা মনে হয়, ওমরের গেটআপ দেখা মনে হচ্ছে, ওমরের হালাত দেখা মনে হইতেছে গত রাতেই তো আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আয় আল্লাহ দুই ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। ওমরকে দেখে আমাদের মন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাআলা ওমরের ব্যাপারে দোয়াটা কবুল করেছেন। যখন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশে বসা ছিলেন। আল্লাহর হাবিব আবার ওমরকে দাওয়াত দিলেন। ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার কি আমল জানতে চাই। আল্লাহর হাবিব কয়, ওমর, আমরা যখন নামাজ পড়ব তুমিও নামাজ পড়বা, আমরা যখন কোরআন তেলাওয়াত করব তুমিও কোরআন তেলাওয়াত করবা, আমরা যখন ইসলামের দাওয়াত দিব তুমিও আমাদের সঙ্গে দাওয়াত দিবা। তবে শোনো ওমর, আমরা গোপনে গোপনে দাওয়াতের কাজ চালায় যাচ্ছি, আমরা গোপনে গোপনে তিলাওয়াত করি, আমরা গোপনে গোপনে নামাজ আদায় করি। মুসলমান দেখলেই কাফের বেঈমানরা চড়াও হয়, জালেম হয়ে যায়। কাফের বেঈমানরা মুসলমানদের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করার দুঃসাহস দেখাইছে, গরিব মুসলমানদের উপরে আঘাত করেছে, জুলুম করেছে। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান হওয়া সত্ত্বেও যদি এইভাবে গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া লাগে, গোপনে গোপনে নামাজ পড়তে হয়, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আযান হবে, ইকামত হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে তার মোকাবেলায় আমি ওমর একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। এমনি না, এতদিন গোপনে আজান হতো, এখন প্রকাশ্যে মক্কায় আজান চলতেছে। সুবহানাল্লাহ। এখন প্রকাশ্যে মক্কায় আজান হয়। আজান শুই না, আল্লাহু আকবারের আওয়াজ শুই না, আবু জাহেল দৌড়ে এসে, কিরে মক্কায় কি হইল? আয়েশা দেখে আজান চলতেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল তলোয়ার নিয়ে দাঁড়ায়,
কেউ যদি তার নিজের বিবিকে বিধবা করতে চাও, তোমার সন্তানকে বাবা হারা এতিম বানাইতে চাও, কেউ যদি তার মা বাবাকে সন্তান হারা বানাতে চাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমি ওমর আসছিলাম আল্লাহর হাবিবের মাথা কাটতে, এখন আমার মাথাটা আল্লাহ এবং তার নবীর নামে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, রাজুল্লাহ। আল্লাহর হাবিব যেমন এখন একজন সফল পয়গম্বর ছিলেন, আল্লাহর হাবিব তেমনি ভাবে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, একজন পিতাও ছিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। সন্তান ছেলেও আছে, মেয়েও আছে। ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আমাদের দেশের কিছু ভাইয়ারা রাগ করেন না, সবাই না, বাবার কাছে গিয়ে সন্তান চায়। অনেক বাবার তো নিজেরই সন্তান নেই, আবার গানও গায়, একটা সন্তান বেহেরে বাবা একটা সন্তান দে, নাউজুবিল্লাহ কোন। আবার যাওয়ার সময় আরো তালে তাল মিলায়, দয়াল বাবা কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা আনার কারিগর, এমন আছে না নাই? এটারে আমরা একটু ঘুরাইয়া বলি সুন্দর করে, আরো আপডেট কইরা, তোর বাবা ভণ্ড বাবা, তোমার বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ঠিক না বেঠি? ওই কথাটা একটু ঘুরাইয়া বললেই তো হয়। একটা সন্তান দেহেরে আল্লাহ একটা সন্তান দে, সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোন ব্যক্তির যদি ফ্যামিলিতে কোনো সন্তান না হয়, মন খারাপ করার কিছু না, আল্লাহ আপনাকে সন্তান দিবে না, এটাই আল্লাহর ফয়সালা। কোন মানুষের শুধু ছেলে হয়, মেয়ে হয় না, মেয়ের জন্য বহু আফসোস করে। আবার কোন মানুষের শুধু মেয়ে দিছে, আল্লাহ ছেলে নাই, ছেলের জন্য আফসোস করে। আর যার সন্তান নাই সে চিন্তা করে ছেলে হোক মেয়ে হোক একটা আল্লাহ দিলেই হয়েছে, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। তবে সমাজের কিছু মানুষ কারো সন্তান না হলে আটখুরা বলে গালি দেয়, বিভিন্ন ক্রিটিসাইজমূলক কথাবার্তা বলে গালি দেয়, এমন সমাজে আছে না নাই? আল্লাহর হাবিবের ছেলেও আছে, মেয়েও আছে। তবে আবু জাহেল, উতবা, সাইবারা আল্লাহর হাবিবকে গালি দেয়। মুহাম্মদ একটা আবতার, মুহাম্মদ একটা লেসকাটা, মুহাম্মদ একটা আটখুরা, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের ছোট্ট ছেলে মারা যায়। আবুল কাসেম যে বললাম, আল্লাহর হাবিবের একটা ছেলের নাম হলো কাসেম। 1 বছর 2 বছরের ভিতরে এই ছেলেটা মারা যায়। সন্তান মারা গেলে বাবার মনের ভিতরে কষ্ট আসে না নাই? আবার সেই সন্তানটা যদি হয় ছেলে, কেমন মায়া লাগে। আল্লাহর হাবিবের মনের ভিতরে এমনিই তো কষ্ট। কাফেররা আল্লাহর হাবিবকে শোনায় শোনায় কয় মুহাম্মদ একটা আবতার, মুহাম্মদ একটা আবতার, মুহাম্মদ একটা লেসকাটা, নাউজুবিল্লাহ। এটাকে আরবিতে বলা হয় আবতার। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কিন্তু মেয়েগুলোর হায়াত লম্বা হলো, ছেলেগুলোর হায়াত আল্লাহ কমায়া দিয়েছেন। কারণ আল্লাহর হাবিবের ছেলে যদি বড় হয়, কিছু মানুষ তো এমনি নবীর উপরে তাকে নবী হিসাবে মানতে চাইবে। কিছু মানুষ তো মুসাইলামাতুল কাজ্জাবকে যেমন মিথ্যা নবীর দাবিদার ছিল, তাকে নবী মানছে। 100 কানা কাদিয়ানিরেও মানুষ নবী মানে কিছু মানুষ। আমাদের ভারতবর্ষে 100 কানা ছিল, টয়লেটের ভিতরে ডুইবা মরছে। সে বলছিল আমি যদি মিথ্যা নবী হই, আমি যেন পায়খানায় চুবায় আল্লাহ মারে, আল্লাহ তারা পায়খানায় চুবায় মারছে। সত্য কথা। গোলাম শয়তান কাদিয়ানি, কাদিয়ানির ইতিহাস পড়ে দেখবেন 100 নাই 100 কানা। আল্লাহ কানা মানুষ আল্লাহ বানাইছে, ঠিক আছে, কিন্তু কোন কানা মানুষকে আল্লাহ নবী বানায়নি। কোন আচুরা, ল্যাংড়া, কুৎসি, বৃষ্টি, কণ্ঠমালা না, আল্লাহ সবই বানাইছে, কিন্তু এসব মানুষকে আল্লাহ নবী বানাইছে এই ইতিহাস। 100 কানা 100 নেই। তাহলে মানুষ কি করবো? টেরা, তুই কে নবী? মানুষ খারাপ বলবে।
এই জন্য আল্লাহ কাহারও খুঁত আছে, দোষ আছে। মুসা আলাইহিস সালামের জড়তা ছিল মুখে, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ জবান ঠিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু মানুষ তো নবী মারা গেলে নবীর সন্তান তাকে নবী হিসাবে মেনে নিবে, নবীর ছেলে নবী মাইনা ফেলবে। তাই এই জন্য আল্লাহ তাআলা তার সন্তানকে ছোট্ট সময় নিয়ে গেছেন। যদি নবী না মানে তারপরও ভেজাল আছে। কি ভেজাল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাঈল জবিহুল্লাহ, ইব্রাহিম নবী নিজেও নবী, সন্তানও নবী। বাবার সম্মান কমলো না বাড়লো? কথা বলেন, কমছে না বাড়ছে? বাবার সন্তান, বাবার সম্মান বেড়ে গেছে। নিজেও চেয়ারম্যান, সন্তানও চেয়ারম্যান, বাবার সম্মান দ্বিগুণ হয়ে গেল। আল্লাহর হাবিবের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, আপনাকে নবুয়তি দিলাম, আপনার ছেলে যদি নবুয়তি না পায় বড় হইয়া, তাহলে ইব্রাহিম নবীর চাইতে সম্মান কমলো না বাড়লো? কমলো। ইব্রাহিম নবী নিজেও নবী, ছেলেও নবী, আর আপনি নিজে নবী, ছেলে নবী না। এই দিকে খেয়াল কইরা। আর যদি ইব্রাহিম নবীর সম্মানের সমান আপনারা করতে যাই, তাহলে ছেলের নবী মানান লাগে। আর আপনার ছেলে যদি নবী হয়, তাহলে আপনি আর শেষ নবী রইলেন কোথায়? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আপনার সম্মান কমাইবার জন্য নয়, বরং বাড়াইবার জন্য আমি আল্লাহ তাআলা আপনার ছেলেগুলো অল্প বয়সে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আপনাকে আমি আল্লাহ কোন পুরুষের বাবা বানাই নাই। ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কিন্তু ছেলে তো আর পুরুষ হয় নাই, বালেগ হয় নাই। ছোট বাচ্চাকে আমরা ছেলে বলি, কিন্তু সে যখন বালেগ হয় তারপরে তাকে আমরা পুরুষ বলি। আপনাকে আমি আল্লাহ কোন পুরুষের বাবা বানাই নাই। আমি আল্লাহ আপনাকে খাতামুন নবীন বানাইছি। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোট্ট ছেলে মারা যায়, পয়গম্বরের মন ভীষণ খারাপ। সন্তান মারা গেলে বাবার মনের ভিতরে অনেক কষ্ট হয়। ভাইয়েরা আমার, বাবার কাছে সবচেয়ে ভারী লাশ হলো সন্তানের লাশ। বাবার মনের ভিতরে এমনি রক্তক্ষরণ হচ্ছে, মনের ভিতরে অনেক কষ্ট হচ্ছে। এদিক দিয়ে কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, মুহাম্মদ সে যদি মারা যায় তাহলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ তার ছেলে নাই। মুহাম্মদ একটা লেস কাটা, মুহাম্মদ একটা আবতার, মুহাম্মদ একটা নির্বংশ। মুহাম্মদের বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। পয়গম্বরের মনটা আরো ভীষণ খারাপ হয়ে যায়। আল্লাহ অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা তো আল্লাহর হাবিবের মনের খবর রাখেন। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। মহান আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসারের 3 আয়াত দিয়া জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। যখন সুবহানাল্লাহ, জিবরাইল আমিন পয়গম্বরের কাছে আয়েশা আয়াত শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সুবহানাল্লাহ। কাফেররা আপনাকে আবতার বলে গালি দেয়, কাফেররা আপনাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রূপ করে। আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আপনার কিচ্ছু নাই। ওরা আপনাকে ক্রিটিসাইজ করে, আপনি মন খারাপ করেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। যখন সুবহানাল্লাহ। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার ভিতরে 1 নম্বরের ব্যাখ্যা হলো, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। আল্লাহর হাবিব দু জাহানের সরদার
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যখন হাউজে কাউসারের ব্যাপারে আলোচনা করতেছিলেন, ও সাহাবীরা, হাউজে কাউসারের পানি জান্নাতি একটা কূপ থাকবে, জান্নাতি একটা হাউজ থাকবে। এই হাউজের পানি এমন পানি রে, এই পানি যদি একবার পান করা হয় 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আল্লাহর হাবিব হাউজে কাউসারের ব্যাপারে আরো জানাইলেন, হ্যাঁ হাউজে কাউসারের পানির ব্যাপারে তোমরা শোনো। হ্যাঁ সাহাবায়ে কেরাম, হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায়া প্রশ্ন করা শুরু করছে। আমরা থাকলেও ইমাম সাহেবকে অনেক সময় আমরা বিভিন্ন প্রশ্ন করি। আমরা অনেক সময় আদবের সাথে ইমাম সাহেবের কাছে অনেক কিছু জানতে চাই, অসুবিধা নাই, কিন্তু ইমামরে আটকাইবার লাগে প্রশ্ন করার দরকার নাই। কিছু মানুষ আছে না, হুজুররা আটকাইবার লাগে প্রশ্ন করে। আপনাকে এই মাহফিলের ফ্যান্ডেলের পাশে মনে একটা পুকুর আছে না, মাদ্রাসার ছাত্র একটা রাস্তা দিয়ে যায়, পুকুরের পার দুই ভদ্রলোকের লগে দেখা। কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময় দুই ভদ্রলোক জেন্টেলম্যান ডাক দিয়া কয়, এই তোমরা কই যাও? মাদ্রাসায় যাই। পিচ্ছি বলা মাদ্রাসায় হেফজখানায় বা নুরানিতে পড়ে। তোমার মাদ্রাসায় কি পড়ায়? আসমানি ইলম শিখায়। সুবহানাল্লাহ। আটকাইবার লাগে যে প্রশ্ন করে ওটা বলতেছি। তোমার একটা প্রশ্ন করবো, জবাব দিতে পারবা? করেন দেখি, পারি কিনা। করেন, প্রশ্ন করেন। প্রশ্ন করতেছে, এই যে মাদ্রাসার সাথে একটা বিশাল পুকুর আছে, এই পুকুরে কয় বালতি পানি আছে তুমি বলতে পারবা? আচ্ছা, এটাকে জানার লাগে কইছে না আটকাইবার লাগে? যে জিজ্ঞেসে আর 14 গোষ্ঠী জীবনে মাপছে এই পুকুরে কয় বালতি পানি আছে। মাদ্রাসা ছাত্র বুঝছে আমার আটকাইবার লাগে, একটু নীরবতা পালন করে একটু মুরাকাবা করছে। পোলাপেন মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র দেখতে সরল, বোকা না, বেকল মনে করেন না, এমনি দেখতে সহজ সরল। ইমাম সাহেব দেখবেন ঠান্ডা সাদা সিধা চলাফেরা, মনে করেন না ইমাম সাহেব বুঝে আমাদের তো বোকা। আর না, ইমাম সাহেব যে বোকা মনে করবো, হ্যাঁ বোকা। তো মাদ্রাসার ছাত্র এরা বোকা মনে করে জিগায় কয় বালতি পানি আছে ক। যে জিগাইছে হ্যাঁ তো জীবনে বলতে পারতো না কয় বালতি পানি আছে। একটু ধুম ধরে কয়, আঙ্কেল এনে কয় বালতি পানি আছে আমি জানি। কয় বালতি? বালতিটা যদি পুকুরটা সময় না হয় তাহলে 1 বালতি পানি আছে। বালতি যদি পুকুরের 2 ভাগের 1 ভাগ হয় তাহলে 2 বালতি পানি আছে। বালতি যদি 10 ভাগের 1 ভাগ হয় তাহলে 10 ভাগ 1 ভাগ, তার মানে 10 বালতি পানি আছে। 100 ভাগের 1 ভাগ হইলে 100 বালতি পানি আছে। 1000 ভাগের 1 ভাগ হলে 1000 বালতি পানি আছে। ডাক দিয়া কয়, বাতিজা থাম, আমার আন্দাজ হইছে। কিছু মানুষ আছে জানার লাগে প্রশ্ন করে, অসুবিধা নাই। কিছু আছে আটকাইবার লেগে প্রশ্ন করে, এমন তেসেল্লা মানুষ আছে না নাই? এক মুরব্বী ইমাম সাহেবের লগে কথা কইয়া পারে না, লাস্টের দিকে ইমাম সাহেব ফেরাউনের নানির নাম জানি কি? যে ফেরাউনের নানির নাম কোন কিতাব আছে? মানে জিজ্ঞেস কি লেগে, জানার লাগে না আটকাইবার লেগে? আটকাইবার লেগে। হুজুরও একটা বানায় বানায় কয়ে দিছে আরবিতে ফেসায় ফসায়, না হইলে যদি নাম না হয় তাহলে আপনি খুঁজে বার করে আনলেন কি আছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা যেমন ইমাম সাহেবকে বিভিন্ন ভাবে আদবের সঙ্গে প্রশ্ন করে জানার জন্য, এই প্রশ্নগুলো সাহাবায়ে কেরাম করে ফেলছেন। একজন দ্বারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, হাউজে কাউসারের পানি তো জান্নাতের ভিতরে, আপনি বললেন জান্নাতের ভিতর থেকে পানি পান করানো হবে, আবার এটাও তো বললেন হাসরের মাঠেও পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত থেকে পানি কি গ্যালেন দিয়ে আনবেন না, ড্রাম দিয়ে আনবেন না, বোতল দিয়ে আনবেন না, পাইপ দিয়ে আনবেন? সুবহানাল্লাহ। এইগুলো জানার বিষয় হলো, কিন্তু আদবের সঙ্গে যখন জিজ্ঞেস করছে, আল্লাহর হাবিব কয় হাসরের মাঠেও একটা হাউস থাকবে। সুবহানাল্লাহ। আর জান্নাত, আপনারা আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? হাসরের মাঠে একটা হাউস থাকবে, আর জান্নাতের হাউস থেকে 2টা বড় নদী নালা চালু করে দেওয়া হবে। জান্নাত থেকে পানি আইসা হাসরের মাঠে একসাথে হবে, সেখান থেকে তোমরা পানি খাইবা।
সাহাবী একজন দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ হতে পারে, কোটি কোটি মানুষ। এই মানুষগুলোকে আপনি একাই পানি পান করাইবেন নাকি? আমরা হইলে যা জিগাইতাম সাহাবী জিজ্ঞেস করে ফেলছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি একাই পানি পান করাইবেন? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা, আমাকে আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, তথা কাউসারের মালিক বানায়া দিয়েছেন, ঠিক আছে, তবে আমি একা পানি পান করাইব না, আমার নেতৃত্বে আদম পয়গম্বর উম্মতদেরকে পানি পান করাইবে। আপনাদের আগামী কালের প্রধান মেহমান মুফতি কাউসার আহমেদ হাসানী সাহেব পানি পান করাবে। আজিজুল ইসলাম জালালী সাহেব মানুষদেরকে পানি পান করাইবে। মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল সাত্তার ভাই ছাত্রদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে। মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে পানি পান করাইবে। শহীদ তার পরিবারকে পানি পান করাবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসরাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যেদিন বিচারকের আসনে বসবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় তিন প্রকারের মানুষ ওকালতি করবেন। এক প্রকারের উকিল হলো সমস্ত নবীগণ, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত শহীদগণ। আর এই তিন শ্রেণীর মানুষ আমার নেতৃত্বে জনগণকে পানি পান করাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী একজন দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু একবার পানি পান করলে 50,000 বছর পানি পান করা লাগবে না, তাহলে কি সাহাবায়ে কেরাম তথা সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ওগো নবীজি, তাহলে কেমনে পানি পান করাইবেন? সেদিন আপনার নেতৃত্বে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পাইপ দিয়া খাওয়াইব, নাকি টিউবওয়েল থেকে আমরা হাত দিয়ে যেভাবে খাই এইভাবে খাবে, নাকি চায়ের কাপ দিয়া খাওয়াইব, নাকি গ্লাস দিয়া খাওয়াইব, অথবা গ্লাস থাকবে কয়টা? সুবহানাল্লাহ। আমরা কিছু মানুষ আছে না, যেটা দরকার নাই এটাও জানতে চাই। অসুবিধা নাই, সাহাবীরাও আল্লাহর রাসূলকে আদবের সাথে মাঝে মাঝে জানার জন্য হলে কইলেন, অসুবিধা নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গ্লাস কয়টা? আদম থেকে শেষ নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পানি পান করাবেন। ঈসা নবী উম্মতদেরকে পানি পান করাবেন। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে পানি পান করাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতদেরকে পানি পান করাবেন। আদম সফিউল্লাহ উম্মতদেরকে পানি পান করাবেন। ঈসা রূহুল্লাহ আপনি সহ সমস্ত নবীগণ উম্মতদেরকে পানি পান করাবেন। তাহলে 100 লক্ষ নবীর হাতে 100 লক্ষটা গ্লাস লাগবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পানি পান করাইবেন, তথা লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরের গ্লাস লাগবে পানি পান করাইবার জন্য। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম, লক্ষ কোটি উলামায়ে কেরাম, এদের হাতেও তো গ্লাস লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে গ্লাস থাকবে কয়টা? আল্লাহর হাবিব বলেন, আসমানে তারকা আছে যতটা। আল্লাহর হাবিব বুঝলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আসমানে যেমন অসংখ্য তারকা আছে, আল্লাহর হাবিব বলেন হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য অসংখ্য গ্লাস থাকবে, যার মাধ্যমে তোমাদেরকে পানি পান করানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম সুনাম জিকির বাড়ায়া দিলাম। 5 ওয়াক্ত নামাজে আযান হবে, ফজরের ওয়াক্তে আযান হয়, যোহরের ওয়াক্তে আযান হয়। পৃথিবীর সবচেয়ে পূর্ব প্রান্তের যে এলাকাটা আছে, যেখানে সর্বপ্রথম ফজরের নামাজের আযান হয়, ওই জায়গাটার নাম হলো ফিজি বা ফৌজি, যাকে বলা হয়। ইন্টারন্যাশনাল টাইম লেখা যেখানে আছে, টাইম লাইন যেখানে আছে,
আন্তর্জাতিক সময় রেখা যেখানে সর্বপ্রথম ফজরের নামাজের আজান হয়, সেখানে আল্লাহর ঘর একটা মসজিদ আছে যেখানে সর্বপ্রথম ফজরের আজান হয়। সুবহানাল্লাহ। সেখান থেকে আস্তে আস্তে পাশের দেশগুলোতে আজান হয়, এরপরে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই দেশগুলোতে আজান হয়, এর 2-2.5 ঘন্টা পর বাংলাদেশে আজান হয়। আবার আমরা জোহরের ফজরের আজান হইতেছে, ওই দিক দিয়ে ফৌজিতে আবার জোহরের আজান শুরু হয়ে গেছে। আমাদের 3 ঘন্টা পর সৌদি আরবে আজান হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজান হয়, আর ওই দিক দিয়ে আবার মাগরিবের আজান শুরু হয়ে গেছে, আসরের আজান শুরু হয়ে গেছে। চলতেছে চলতেছে পুরো পৃথিবীতে 24টা ঘন্টায় আজানের আওয়াজ চলতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনার জিকির বাড়ায়া দিলাম, সুনাম বাড়ায়া দিলাম। 5 ওয়াক্ত নামাজের আযান হবে, ইকামত হবে, যখনই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যখন, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এরা কয় মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ নাই। আমরা তো 1000 বছর পরের উলামায়ে কেরাম, 1000 বছর পরের উম্মত বলতে পারি, শুধু নবীর নাম না, নবীর জন্য জীবনটাও দিতে পারে। ঠিক না বেঠিক বলে? ইন্না আতাইনাকাল কাউসার। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আমি আল্লাহ সিস্টেম চালু করে দিলাম। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আপনার সুনাম নষ্ট করছে কাফেররা। কাফেরদের ক্রিটিসাইজমূলক কথাবার্তায় আপনি মন খারাপ করেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম তথা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার নিয়ামতের চাইতেও পরকালের নিয়ামত আমি আল্লাহ আপনার আরো বাড়ায়া দিলাম। আরো জোরে কও। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম তথা উম্মতে কাসীর, আমি আল্লাহ আপনার উম্মত বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলনা। আল্লাহর হাবিবকে আল্লাহ বুঝালেন, আপনাকে আমি আল্লাহ বেশি উম্মত দিলাম। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, হিজরতের পর কাফেরদের সাথে সর্বপ্রথম যুদ্ধ হয়, যে যুদ্ধটা বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল 313 জন, ছিল 40 জন। এখন যুদ্ধের ময়দানে আছে 313 জন। যুদ্ধের ময়দান ছাড়াও তো আরো বহুত লোক আছে, মহিলারা আছে, শিশু বাচ্চারা আছে, বিভিন্ন কাজে আছে, অথবা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে। তাহলে ছিল 40 জন, এখন যুদ্ধের ময়দানে আছে 313 জন। কমলো না বাড়লো? আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করতে যান, সাহাবীদের সংখ্যা ছিল 10,000। কমছে না বাড়ছে? আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দেন, তখন সাহাবীদের সংখ্যা ছিল 100 লক্ষ। সুবহানাল্লাহ জোরে কোন। কমছে নাকি বাড়ছে? বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের সংখ্যা ছিল কম, এখন বাড়ছে। আল্লাহ কয়, ইন্না আতাইনাকাল কাউসার। আপনার ছেলে নাই, ছেলে মারা গেছে, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনাকে উম্মত বাড়ায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাসরের কঠিন ময়দানে আদম পয়গম্বর উম্মত নিয়ে দাঁড়ায়া যাবে। সমস্ত নবীরা আপন আপন উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে, আর আমি উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাব। তবে সবচেয়ে বেশি উম্মত থাকবে আমার। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের একটা ব্যাখ্যা হলো উম্মত বেশি হওয়া। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার।
আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। নামাজ পড়া শারীরিক আমল, কুরবানি করা মালের সাথে সম্পর্কিত আমল। দুই দিকে আল্লাহ খেয়াল করেছেন, দুদিকে আল্লাহ তাআলা বলেছেন তথা যত শারীরিক আমল আছে, যত মালের সাথে সম্পৃক্ত আমল আছে, কবরস্থানে দান করা, মসজিদে দান করা, আপনাদের নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় দান করা, এগুলা সদকায়ে জারিয়া, এগুলা মালের সাথে সম্পর্কিত আমল। আল্লাহ এটা বুঝালেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন, কুরবানি করেন, তথা মালের সাথে সম্পর্কিত, শারীরিক সাথে সম্পর্কিত যত আমল আছে এগুলো করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর কাফেরদের কথা আপনি মন খারাপ করেন না, এরাই হলো আস্তা ছাগল, এরাই পাগল। সুবহানাল্লাহ বললা। আপনারা যারা রেসকাটা কয় এরাই হইল আসল রেসকাটা, আপনাকে যারা সন্ত্রাস বলে এরাই হলো আসল সন্ত্রাস। এই 16 বছর যাবত যারা আলেমদেরকে জঙ্গি বলতো, রাজাকার বলতো, এখন দেখা গেছে এরাই আসল জঙ্গি, এরাই আসল রাজাকার। আলেম যখন জেলখানায় যাইতো, আদালতে যাইতো, মানুষ দেখলে সালাম দিত, দোয়া নিত। আর এই চোর বাটফারদেরকে আদালত চত্বরে পাইলে ফসা ডিম দিয়ে ঢিল মারে, জুতা মারে, ঠিক না বেটে? আল্লাহ বুঝালেন ইন্না শানিআকা হুয়াল আবতার, এরাই হলো আসল রেসকাটা, এরাই হলো আবতার। এদের বংশ থাকবে না, এরা নির্বংশ। আপনি নির্বংশ না, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহর হাবিবের উপরে। এই সূরাটা 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা। এই সূরা যদি আমরা তেলাওয়াত করি, প্রত্যেকটা হরফে 10টা করে নেক আমল নামায় লেখা হয়ে যাবে। ছোট্ট সূরা, 3টা আয়াত। কাফেরদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় বলতো, এ মুহাম্মদ, তুমি কোরআনুল কারীম নিজের থেকে বানায়া বানায়া হয়তো বলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে এই প্রশ্নের জবাবে 3টা চ্যালেঞ্জ করেছিলাম। 1 নম্বরের চ্যালেঞ্জ হলো বিমিসলি হাযাল কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, হ্যাঁ কাফেররা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন বানায়া বলতে পারে, তোমাদের মধ্যেও ভাষাবিদ আছে, পারলে তোমরা 30 পারা সম্বলিত আরেকটা কোরআন বানায়া আনো। পারছে বানাইতে? জোরে কোন পারছে? দোয়া হয় যে বুঝছেন না, পারছে বানাইতে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ আরেকটু ছোট করে দিলেন, বিআশরি সুওয়ারিন বিমিসলিহি মুফতারায়াত। কোরআনুল কারীমের 10 সূরার সমপরিমাণ 10টা সূরা তোমরা বানায় আনো। পারছে বানাইতে? তাও পারে নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ একদম ছোট করে দিলেন। কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিক থেকে আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ একদম ছোট করে দিলেন। তোমরা 30 পারা সম্বলিত কোরআন বানাইতে পারো নাই, 10 সূরার সমপরিমাণ 10টা সূরাও তোমরা বানাইতে পারো নাই। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরার সমপরিমাণ আরেকটা সূরা পারলে তোমরা বানায় আনো। পারছে বানাইতে? আল্লাহর হাবিব লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাসান বিন সাবিত সহ আরবের বড় বড় শায়েররা লিখতে আরম্ভ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। গবেষণা আরম্ভ করে দিলেন, কি বানানো যায়, চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। আবার পরে ইন্না আ'তাইনাকাল কাউসার, এরপরে কি বানাইবে চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। আবার পরে ইন্না
ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে কি বানাইবে চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। হাসান বিন সাবিত সহ আরবের বড় বড় শায়েরেরা চিন্তা ভাবনা করে কিছুই পায় না। এক পর্যায়ে শায়েরেরা ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, তোমার আল্লাহর কসম করে বলতে পারি, তুমি যা বলো ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। হে মুহাম্মদ, লাতুজ্জা মানাতের কসম, তোমার প্রভুর কসম করে বলতে পারো, তুমি যা বলো একটা কথাও তোমার বানানো নয়, সবগুলো তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে, এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা, এক রুকু, দুই রুকু এমন করে নাজিল করেছেন। আর সূরা কাউসারটাও নাজিল করেছেন। আল্লাহর হাবিবের ছেলে মারা গেছে, মন খারাপ, কাফেররা ক্রিটিসাইজ করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, যদিও ছোট্ট একটা সূরা, এর আলোচনা ব্যাপক, কতগুলো কথা আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। কাউসারের 36টা ব্যাখ্যা লিখেছেন, কেউ আরো কম লিখেছেন, বেশি লিখেছেন। এর মধ্যে কয়েকটা বললাম। হাউজে কাউসার দিয়েছেন, নেয়ামত বাড়ায় দিয়েছেন, নেয়ামতে কাসির দিয়েছেন। এক কথায় নেয়ামতে কাসির, আমি আল্লাহ আপনাকে অনেক নেয়ামত দিলাম। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين أغمالي গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবী রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। ইয়া রাব্বাল আলামিন, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মুনাজাতের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানে, কোনোদিন আব্বা বলে ডাক দিবে না। আমার গুনাহের খবর যদি মসজিদের ইমাম জানতো, আমাকে কখনো মসজিদে ঢুকতে দিত না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানতো, তাহলে আমার সাথে কিছুই ব্যবসা বাণিজ্য করতো না। আমার গুনাহের খবর যদি আমার ড্রাইভার জানে, কোনোদিন গাড়িতে বসতে দিবে না। আয় আল্লাহ, যেমন ভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছো গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত,
ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইতো। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দাওয়াত, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরিয়ে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরিয়ে দিও না। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করিয়া দেন, সুস্থতার হায়াত দান করেন, মাতা পিতার খেদমত করার তৌফিক নসিব করিয়া দেন। আয় আল্লাহ, অনেক মা বোনেরাও হাত বাড়াইছে, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করে পর্দানিশীন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আছে, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক। নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করে নাও। প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এই মাদ্রাসার খেদমত করতেছে, 3 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করতেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়ে যাবে, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে, মাইকে আলাম দিবে, কিছু মানুষ কাফনের কাপড় রেডি করবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, কাফনের কাপড়ের প্যাকেট বানায় কবর শোয়াবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাফনের প্যাকেট হওয়ার আগে হারামের 2টা কাপড়ে জড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ করার তৌফিক নসিব করে দাও, হজ্জ মাবরুর নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করেন, যারা অভাবে আছেন অভাবগুলো দূর করিয়া দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া তাওফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا